প্রযুক্তি বলতে আমার ডিজিজটাকে আইডেন্টিফাই করা ঠিক এক্স্যাক্ট লেভেলের, যে আমি ডিজিজটা আসলে প্রপার ডায়াগনোসিসটা, যে আমি এটা যে করব এই ডিজিজটা ঠিকই আমি যেটা বললাম যে লোকো রিজিওনাল আছে স্টেজে আছে কিনা, যে এটা অ্যাডভান্সড হয়ে যায়নি, এটার জন্য আমার কিছু মেটাস্ট্যাটিক অ্যাসে করা লাগে যে এটা ছড়িয়ে পড়ে নাই, সেই যে অ্যাডভান্সড ইনভেস্টিগেশনগুলো সেই সুবিধাগুলো আমার আছে কিনা সেটার জন্য আমার কিছু সাপোর্ট লাগে। তারপরে আমি ধরেন ডিজিজটা আইডেন্টিফাই করতে পারলাম, অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার সার্জারি কিন্তু খুবই মানে প্রি ক্লিনিক্যাল স্টেজের যে ক্যান্সার সেই ক্যান্সারের জন্য প্রযোজ্য। যেমন ম্যামোগ্রাম দিয়ে যদি ডিটেক্ট করা যায়, ডিসিআইএস বলে, যে যেটা প্রি ক্যান্সারাস স্টেজ যেটা, সেই ধরনের ডিজিজকেও আমরা কিন্তু অঙ্কোপ্লাস্টির মাধ্যমে রিমুভ করা সম্ভব। তো সেই ডিজিজটাকে করতে গেলে যে কিছু স্পেশাল ইনস্ট্রুমেন্টস লাগে সেগুলো সবই অ্যাডভান্সড এবং একটু মানে প্রাইস দিয়ে মানে একটু বলা যায় যে একটু কস্টলি। তো সেই জিনিসগুলোর অ্যাভেলেবিলিটি এখনো গভর্নমেন্ট লেভেলে শুধুমাত্র ক্যান্সার হাসপাতালেই আমি জানি, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে কিছু লিমিটেড ফ্যাসিলিটি আছে, বাকি আর কোথাও আমি দেখি না, কিন্তু এগুলি খুবই দরকার মানে, এবং সব জায়গায় অ্যাভেলেবল থাকলে আমাদের মনে হয় যে রোগীদেরকে সুবিধা হবে। কারণ হচ্ছে যে ক্যান্সার খুব ছোট্ট ক্যান্সার, এটাকে অনেক সময় অনেক বড় ক্যান্সারকেও ছোট করে নিয়ে, আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি মিস করে গিয়েছি, সেটা হলো যে ক্যান্সারের অপারেশনের ক্ষেত্রে সাইজটা কিন্তু বড় ব্যাপার না এই অঙ্কোপ্লাস্টির ক্ষেত্রে, কারণ অনেক বড় সাইজের ক্যান্সারও অপারেশনের আগে কেমোথেরাপি দিয়ে সাইজ ছোট করে নেওয়া যায়। এটাকে বলা হয় এনএসিটি, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। অপারেশনের আগে অনেক বড় একটা টিউমারকে কেমোথেরাপি দিলে ছোট হয়ে নেওয়া যায়, এবং সেই ক্যান্সারটাকে ডিটেক্ট করার জন্য ওর মধ্যে একটা বিড জাতীয় জিনিস দিয়ে আসা হয়, লোকেটর আর কি। তো সেইটারও দাম কিন্তু বেশ ভালো। তো এই জিনিসগুলোর অ্যাভেলেবিলিটি না থাকলে তো আমি এটা চিন্তা করতে পারবো না যে আমার টিউমারটার যে লোকালাইজেশন করতে হবে, এবং পরে এটাকে আবার লোকালাইজ করার জন্য ওয়্যার লাগে, সেটারও একটা দাম বেশ ভালো। তো এই জিনিসগুলো আমার অ্যাভেলেবল থাকতে হয়, আসলে চিন্তা করতে হবে।